আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি ভালো আছেন। তো প্রায় প্রতিদিনই আমরা পিঠা খাচ্ছি, তো ভাবলাম আজকে আপনাদের সাথে ভাপা পিঠার রেসিপিটি শেয়ার করি। পারফেক্ট ভাপা পিঠার রেসিপি। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপিটি। যা যা উপকরণ লাগছে পরিমাণ মতো আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, 1 কেজি পরিমাণ আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, নারিকেল কোড়া নিয়ে নিয়েছি আর গুড় নিয়ে নিয়েছি। প্রথমত আমি চালের গুঁড়োগুলোকে নিয়েছি, নেয়ার পরে একদম নর্মাল পানি দিয়ে, ঠান্ডা নর্মাল পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিয়েছি, ঝুরঝুরো করে নিয়েছি। এটা আপনারা দেখে করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ভালোভাবে মিশিয়ে নিয়েছে। এখন এগুলো ভালোভাবে ছেঁকে নিব। একটা স্ট্রেনারে আমি ভালোভাবে চালের গুঁড়োটিকে ছেঁকে নিচ্ছি, কারণ পিঠাগুলো সফট আর মসৃণ হওয়ার জন্যে। এখন এর উপকরণগুলো একটা বাটি নিয়ে নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন একটা মেলামাইন বাটি নিয়ে নিয়েছি। এখানে প্রাথমিকভাবে আমি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর লেয়ার হিসেবে নারিকেল আর গুড় দিয়েছি, তারপর আরেকটা চালের গুঁড়োর লেয়ার দিয়ে একটা পরিষ্কার ন্যাকড়াতে আমি জড়িয়ে এটিকে ভাপে তুলে দিয়েছি। মাঝে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যে পাতিলে আমি পানি দিয়ে দিয়েছি ভাপে দেওয়ার জন্যে। এই তো আমি একটা স্ট্রেনার ছিল, আমার হাতলটা ভেঙে গিয়েছে, সেই স্ট্রেনারের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এরপর একে একে আমার সবগুলো পিঠেই এভাবে আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রায় 1 কেজি চালের গুঁড়োতে আমার 10টা পিঠা হয়েছে, অনেক বড় বড় পিঠা। পিঠাগুলোকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব রস দিয়ে খাবো, যেহেতু আমাদের দেশের বাড়িতে রস দিয়ে ভাপা পিঠাগুলো খায়। তো আমার ঘরে যেহেতু আনা ছিল রস, সেহেতু আমি রস দিয়েই ভাপা পিঠাগুলো খাবো। আমার এক একটা পিঠা হতে সময় লেগেছে প্রায় 1 থেকে 1.5 মিনিট। এর আগেও আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। তো আপনারা পিঠাগুলো হওয়ার আগে একটু দেখবেন একটা কাঠি দিয়ে, যে ভিতর থেকে কাঠিটা দেওয়ার পর চালের গুঁড়ি এসে যাচ্ছে কিনা। আমার সবগুলো পট করে হয়ে গেছে, একদম একটা পিঠাও ভেঙে যায়নি, ন্যাকড়ার সাথে লেগে যায়নি, দারুণ পিঠা হয়েছে। আর আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করেন, অবশ্যই আপনারা এর চাইতে সুন্দর করে পিঠা তৈরি করতে পারবেন। তো এমন ঝামেলা ছাড়া রেসিপি যদি আরও চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।